ডারউইনে বিশ্রামে ক্রিকেটাররা অজিদের নিয়ে সমালোচনার ঝড় চলছেই। একাদশে পরিবর্তনের ইঙ্গিত, টাইগারদের সতর্ক করলেন শাহরিয়ার নাফিস। আমরা এটা জানি যে অস্ট্রেলিয়া খুবই শক্ত একটা দল এবং তারা খুব কঠিনভাবে ফেরত আসার চেষ্টা করবে। এবছর হচ্ছে না চ্যালেঞ্জ কাপ। ফিফার নিষেধাজ্ঞায় থাকা আবাহনী বসুন্ধরার সংকটের মাঝেই শুরু হতে পারে লিগ। এখনো পর্যন্ত 13টা টিমকে ধরে রেখেছি, বাট 19 তারিখের পরে অফকোর্স আমরা ফাইনাল টিম জানতে পারবো। সেই তারিখটা বদলাচ্ছে না, খেলার তারিখটাও কিন্তু আমরা বদলাতে এখনো চাচ্ছি না। I hope they can qualify for the next World Cup. If it's not for the next one, it can be for the 34. বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানেজিয়া। সমর্থনের জন্য ধন্যবাদ দিলেন দেশবাসীকে। সবাইকে আমন্ত্রণ প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 শিরোনাম শুনছিলেন, সাথে আছে আমি জহির সাগর। শুরুতে জানাবো অস্ট্রেলিয়া বাংলাদেশ সিরিজের খবর। ডারউইন টেস্টের পঞ্চম দিন হওয়ার কথা ছিল আজ, তবে একদিন আগেই টাইগারদের অবিশ্বাস্য জয়ে বিশ্রামে রয়েছে এখন দু দল। হোটেল ডাবল ট্রি হিলটনে অবসর সময় কাটিয়েছেন নাজমুল শান্ত, মেহেদী মিরাজরা। কেউ কেউ আবার ঘুরে দেখেছেন অস্ট্রেলিয়ার পুরনো আর ঐতিহ্যবাহী শহর ডারউইন। বিমানযোগে কাল ম্যাকের উদ্দেশ্যে রওনা হবে দল। দ্বিতীয় টেস্ট দিয়ে অভিষেক হচ্ছে ভেন্যু গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার। 22 আগস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট হবে সেখানেই। তার আগে 3 সেশন অনুশীলনের সুযোগ পাবে ফিল সিমন্সের দল। প্রথম টেস্ট জিতে 2 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে দারুণ আত্মবিশ্বাসী এখন টিম বাংলাদেশ। ঘরের মাঠে বাংলাদেশের কাছে লজ্জাজনক হারের পর অজি ক্রিকেটে উঠেছে সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে দল নির্বাচন ও একাধিক ক্রিকেটারের পারফরমেন্স নিয়ে। লাবুশেন ওয়েদারালদের ফর্মে অস্বস্তির পাশাপাশি এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ দেখছেন অজি কোচ ম্যাকডোনাল্ড। ডারউইনে বাংলাদেশের কাছে 9 উইকেটের হার। 149 বছরের টেস্ট ইতিহাসে লজ্জার রেকর্ড অস্ট্রেলিয়ার। অজি গণমাধ্যমে সমালোচনার ঝড়, দল নিয়ে প্রশ্ন তুলছেন সাবেক ক্রিকেটাররা। অস্ট্রেলিয়া শিবিরের সবচেয়ে বড় প্রশ্ন মার্নাস লাবুশেনকে নিয়ে। 2 ইনিংসে তার রান 1 ও 31। 2023 সালের জুলাইয়ের পর থেকে 42 ইনিংসে নেই কোনো সেঞ্চুরি। কোচ ম্যাকডোনাল্ড অসন্তুষ্ট মার্নাসের পারফরমেন্সে। শেষ পর্যন্ত ওটা 31 রানই। এটা বড় কোনো স্কোর নয়। সে অনেক দিন ধরেই পর্যাপ্ত রান পাচ্ছে না। বিষয়টি সে নিজে অনুভব করছে, আমরাও অনুভব করছি। কোচিং গ্রুপ হিসেবে আমরা তাকে নিয়ে খুব কঠোর পরিশ্রম করছি। লাবুশেনের পাশাপাশি চাপে জ্যাক ওয়েদারাল্ডো। ঘরের মাঠে 2 ইনিংসে রান 23 ও 0। 12 ইনিংসে তার গড় মাত্র 20। অস্ট্রেলিয়ার সামনে তাই পরিবর্তনের প্রশ্ন। এটাকে স্বাভাবিকভাবেই দেখছেন হেড কোচ। হারের পর পরিবর্তনের দাবি আসবেই। বাইরের মানুষ পরিবর্তনের কথা বলবে, দলের ভেতরেও আবেগ কাজ করবে। আমাদের খেলোয়াড়েরা এখন সেই হার অনুভব করছে। অস্ট্রেলিয়ার হয়ে খেলা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তবে অস্ট্রেলিয়ার এই ব্যর্থতাকে শুধুই নিজেদের ব্যর্থতা হিসেবে দেখছেন না সাবেক অজি ওপেনার ওসমান খাজা। তার মতে বাংলাদেশের পারফরমেন্সকে যথাযথ সম্মান দেওয়া উচিত। দেখুন, এটা টেস্ট ক্রিকেট। এখানে 2 দলই জয়ের জন্য খেলবে। আমরা পৃথিবীর 1 নম্বর দল। আমাদের জেতা উচিত ছিল, এটা ঠিক। তাই বলে এই হারাকে হতাশাজনক বা অনাকাঙ্ক্ষিত বলার মানে বাংলাদেশকে অপমান করা। তারা পুরো ম্যাচ জুড়েই ভালো খেলেছে। ডারউইনের পর এখন 2 দলের লক্ষ্য 2 রকম। বাংলাদেশ চাইবে ইতিহাসের ধারাবাহিকতা ধরে রাখতে, আর অস্ট্রেলিয়া চাইবে ঘুরে দাঁড়িয়ে সিরিজের সমতায় ফিরতে। মেকাই টেস্টে শুধু ব্যাট বলের লড়াই নয়, লড়াইটা মানসিকতারও। ইকরাম হোসাইন, চ্যানেল 24। ডারউইন টেস্ট জয়ের উদযাপন হলেও ক্রিকেটাররা আকাশে উঠছে না, বরং সিরিজ জয়ের স্বপ্ন বুনছে। ঘুরে দাঁড়াতে চাইবে অজিরা, তাই পরের টেস্টে আরও চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন শাহরিয়ার নাফিস। নিজের ক্যারিয়ারে কখনো টেস্ট জিততে পারেননি বলে আক্ষেপও করছেন বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার। ডারউইন টেস্ট জয়ের রেশ কাটেনি। এবার টাইগারদের নজর পরের ম্যাচে। অজি বধের রূপকথা ম্যাকেতেও লিখতে চায় নাজমুল শান্তর দল। তারা ডেফিনেটলি সেলিব্রেট করেছে, বাট তাদের কথা শুনে মনে হয়েছে তারা খুবই গ্রাউন্ডেড। তারা
পরবর্তী ম্যাচের জন্য অবশ্যই উপভোগ করেছে, বাট পরবর্তী ম্যাচের জন্য খুবই ফোকাসড আছে। 2006 সালে ফতুল্লা টেস্টেও জিততে পারত বাংলাদেশ। ডারউইন টেস্ট দেখে পুরনো স্মৃতি মনে পড়েছে শাহরিয়ার নাফিসের, সেই সাথে আক্ষেপও। 9 বছরের ক্যারিয়ারে কখনো টেস্ট জয়ের সাক্ষী হতে পারেননি তিনি, তবে এই দলটির প্রতিটি জয় ঠিকই উপভোগ করছেন। যেমন আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমার 9 বছরের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে আমি কোনো টেস্ট ম্যাচ জিততে পারিনি, এই আক্ষেপটা তো আমার আছে। বাট এখন দলকে যেটা দেখি, তারা রেগুলার ম্যাচ জিতছে, বিভিন্ন কন্ডিশনে জিতছে, এটা খুবই ইন্সপায়ারিং। ম্যাকে টেস্ট বাংলাদেশের জন্য আরও চ্যালেঞ্জিং হতে পারে। উইকেট আরও গতিময়, সেই সাথে বাউন্স ব্যাক করতে চাইবে মাইটি অস্ট্রেলিয়া। আমরা এটা জানি যে অস্ট্রেলিয়া খুবই শক্ত একটা দল এবং তারা খুব কঠিনভাবে ফেরত আসার চেষ্টা করবে। বাট বাংলাদেশ টিম যেভাবে ক্রিকেট খেলছে, এই ধারাবাহিকতা যদি বজায় রাখে, এটা তো আমরা সবসময় বলি, বিশ্বাস করি। অনেকে অনেক সময় হয়তো এটা ডাউট করতে পারেন, বাট বাংলাদেশ টিম এখন যেই পরিস্থিতিতে আছে বা গত 3-4 বছর ধরে যেই ধারায় ক্রিকেট খেলছে, আমরা যে কোনো দলের এগেনস্টে, যে কোনো জায়গায়, যে কোনো কন্ডিশনে আমরা খুবই শক্তিশালী একটি প্রতিপক্ষ। বুধবার থেকে শুরু হবে টাইগারদের ম্যাকে টেস্টের প্রস্তুতি। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। এবার জানাবো ফুটবলের খবর। 2 মৌসুম পরই মুখ থুবড়ে পড়ল চ্যালেঞ্জ কাপ। এবার মাঠে গড়াচ্ছে না, নিশ্চিত করেছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। লাইসেন্স জটিলতায় নিষেধাজ্ঞায় থাকা আবাহনী বসুন্ধরা ইস্যুর সমাধান না হলেও যথাসময়ে লিগ শুরুর ইঙ্গিত বাফুফে বসের কণ্ঠে। ইউরোপিয়ান ফুটবল সংস্কৃতির সাথে মিল রেখে 2024 সালে বাংলাদেশে শুরু হয়েছিল চ্যালেঞ্জ কাপ। আগের মৌসুমে লিগ আর ফেডারেশন কাপ জয়ীদের নিয়ে যা মাঠে গড়াতো, কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে পারল না বাফুফে। 1 মৌসুম পরই মুখ থুবড়ে পড়ল তৃতীয় আসর। ক্লাব কর্তাদের সাথে জরুরি সভা শেষে সে বার্তাই দিলেন বাফুফে বস তাবিথ আউয়াল। ট্রেডিশনাল যে চ্যালেঞ্জ কাপটা আমাদের সিজনের আগে আমরা করতাম, সেই চ্যালেঞ্জ কাপটা এবার আর হচ্ছে না। আমরা সেই চ্যালেঞ্জ কাপটা হয়তো অন্য একটা নামে ইভেন্টটা হবে, বাট অন্য নামে অন্য তারিখে হবে। এখনও ফিফার নিষেধাজ্ঞায় ঐতিহ্যবাহী আবাহনী ও বসুন্ধরা কিংস। ক্লাব লাইসেন্সিং জটিলতা কাটাতে বাফুফের বেঁধে দেওয়ার সময়ও প্রায় শেষ। কি করবে দেশের ফুটবলের অভিভাবক সংস্থা? 2 জায়ান্ট ক্লাবকে ছাড়াই মৌসুম শুরু হবে, নাকি পেছানো হবে সূচি? খেলার তারিখটাও কিন্তু আমরা বদলাতে এখনও চাচ্ছি না। আজকে আমরা কথা বলেছিলাম যৌথভাবে ক্লাবদের কিছু রিপ্রেজেন্টেটিভস, আমাদের লিগ কমিটি এবং আমাদের এক্সিকিউটিভ কমিটির কিছু সদস্যদের। আমরা ডিসকাস করেছি মূলত কোন স্টেডিয়ামে খেলাগুলো হবে, এবার কে কোন দায়িত্ব পাবে, ট্রান্সপোর্টেশন আছে, ফ্যানরা আছে, মাঠ পরিচর্যার ব্যাপারে আছে। সেপ্টেম্বর উইন্ডোতে আসিয়ান কাপ নিয়ে নতুন কোনো আপডেট পায়নি ফুটবল ফেডারেশন। একাধিক পরিকল্পনা থাকলেও গুরুত্ব দিচ্ছে ফিফার এই টুর্নামেন্টকে। সব কিছুতে একটা প্রসেস মেনটেন করতে হয়, অনেক কিছু অফকোর্স প্রসেস চলমানকারী, সময় আপনারা জেনে যান। বাট আমার তরফ থেকে আমি এখনও কমেন্ট করতে পারছি না। ফিফা যখন অফিসিয়ালি বাংলাদেশকে রেকগনাইজ করবে অ্যাজ আ পার্টিসিপেন্ট ইন দি আপকামিং আসিয়ান সিরিজ, তখন আমি এটা নিয়ে একটা বক্তব্য রাখতে পারবো। এদিন কমলাপুরে দ্বিতীয় বিভাগ লিগ চ্যাম্পিয়ন বিকেএসপির ফুটবলারদের পুরস্কার তুলে দেন বাফুফে সভাপতি। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান আর্জেন্টিনার সাবেক ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। ঢাকা সফরে চ্যানেল 24-এর মুখোমুখি হয়ে আর্জেন্টিনাকে সমর্থনের জন্য বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন দিয়েগো মারাদোনার এই সতীর্থ। সেটার প্রশ্নে মারাদোনা, মেসি কাউকেই অবশ্য পিছিয়ে রাখছেন না। ফয়জুল ইসলামের রিপোর্ট। 1990 বিশ্বকাপে নকআউট পর্বে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা 1-0 গোলে জিতেছিল। গোলটা যিনি করেছিলেন ক্লদিও ক্যানিজা, আর অ্যাসিস্ট করেছিলেন কিংবদন্তি দিয়েগো মারাদোনা। সেই ক্যানিজা আছেন এখন চ্যানেল 24-এর সঙ্গে, তার কথা জানতে চাইবো। ক্যানিজা, ওয়েলকাম টু বাংলাদেশ and welcome to Channel 24. Bangladeshi people loves very much Argentina. Yeah, I know. There was a, bueno, for me, there was a very warm welcome they gave me, so I'm happy to be here because I know the people. হ্যাঁ, আমি জানি বাংলাদেশের মানুষ আর্জেন্টিনাকে অনেক ভালোবাসে, এই জন্য আমি কৃতজ্ঞ। আমি ভিডিওতে দেখেছি আর্জেন্টিনার জন্য এখানে মোটরসাইকেল র্যালিও হয়েছে। তবে এই সমর্থন নতুন নয়, আমি জানি অনেক আগে থেকেই তারা আমাদের খেলা পছন্দ করে, সাপোর্ট করে। But now I believe more Argentina than Brazil. Anyway, I'm happy to be here. Would you like to any wish to Bangladesh football team or Bangladesh for future? And I hope they can qualify for the next World Cup. আমি চাই বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলুক, হয়তো আগামী আসরে কিংবা পরেরটিতে। বড় পরিকল্পনা করলে সম্ভব। প্রতি বছর নতুন নতুন দল আসছে, আগামীতে দল সংখ্যা আরও বাড়তে পারে।
ভালো করতে চাইলে বড় স্বপ্ন দেখতেই হবে। Because there are a lot of people and they have passion. I have some small questions like, what's your favorite match and favorite goal in your career? Of course, I have been playing for 19 years, but I can say because of the importance of the game, I can say the goals against especially Brazil and Italy on the 90s. আমার স্মরণীয় ম্যাচ 1990 বিশ্বকাপের ব্রাজিল আর ইতালি ম্যাচ। আসলে ওই বিশ্বকাপটাই ছিল মনে রাখার মতো। সবকটি দলে ছিল কঠিন প্রতিপক্ষ, ম্যাচগুলোও দারুণ হয়েছে। ব্রাজিল ম্যাচের গোলটা এখনো মনে পড়ে। All the best teams in Europe and South America, especially. Last question, who is best? What do you think, Diego Maradona or Lionel Messi? No, I mean, I won't say we are happy to have both. মারাদোনা আর মেসিকে আলাদা করা কঠিন। দুজনেই আর্জেন্টিনার জন্য খেলেছে, সাফল্য এনে দিয়েছে। আমি আলাদা করে ভাবতে চাই না, প্রয়োজন নেই। আমার কাছে দুজনেই সেরা। This is important thing for us. Thank you very much. Thank you. দর্শক, আমরা কথা বলছিলাম ক্লদিও ক্যানিজার সঙ্গে, যিনি বাংলাদেশের মানুষকে ভালোভাবে জানিয়ে গেলেন এবং প্রত্যাশা করলেন বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। প্রথমবারের মতো ক্রীড়া কার্ড প্রবর্তন, 300 অ্যাথলেটকে মাসিক 1 লাখ টাকা করে ভাতা। প্রতিভা অন্বেষণে নতুন করে স্পোর্টস চালু, ফেডারেশনগুলোর জন্য 1000 কোটি টাকার তহবিল। মোটা দাগে ক্রীড়াঙ্গনে বিএনপি সরকারের প্রথম 6 মাসের সাফল্যের চিত্র এগুলো। তবে ফেডারেশন ও বিভিন্ন স্তরে দলীয় লোকদের নিয়োগ দেয়ায় প্রশ্নবিদ্ধ তাদের রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গনের প্রতিশ্রুতি। বাকিটা রিপোর্টে। বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। সবার শরীর ভালো আছে তো? বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় নতুন সরকারের মেয়াদে দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় সাফল্য। অবশ্য এই দলটাই কদিন আগে নাস্তানাবুদ হয়েছে জিম্বাবুয়ের কাছে। সরকারের প্রধানমন্ত্রী রূপে টাইগারদের 22 গজের মতোই অম্ল মধুর পারফরমেন্স বর্তমান বিএনপি সরকারের প্রথম 6 মাস। দায়িত্ব নেয়ার পরপরই ইশতেহার অনুযায়ী প্রথমবারের মতো প্রবর্তন করেছে ক্রীড়া কার্ড। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা নীতি বাস্তবায়নে মাসিক 1 লাখ টাকা করে ভাতার আওতায় আনা হয়েছে 300 অ্যাথলেটকে। এই সরকারের অন্যতম দৃশ্যমান সাফল্য নতুন কুড়ি স্পোর্টস। প্রথম আসরেই দারুণ সাড়া ফেলেছে তৃণমূলের প্রতিভা অন্বেষণ কর্মসূচি। 8টি ভিন্ন ডিসিপ্লিনে 4 ধাপে অংশ নেয় কয়েক হাজার প্রতিষ্ঠান ও কয়েক লাখ ক্ষুদে অ্যাথলেট। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ক্রীড়া সংস্থাগুলোকে আর্থিকভাবে সচ্ছল করার উদ্যোগ নিয়েছে সরকার। বিভিন্ন ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের জন্য 12,044 কোটি টাকার প্রাথমিক তহবিল বা সিড মানি দেওয়ার ঘোষণা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ক্ষমতায় আসার 5 মাসের মাথায় ক্রীড়াঙ্গনে ব্যাপক রদবদল আনে এই সরকার। বিদ্যমান কমিটি ভেঙে একযোগে 27 ফেডারেশনে দেয়া হয়েছে অ্যাডহক কমিটি। অভিজ্ঞ সংগঠক, সাবেক খেলোয়াড়ের পাশাপাশি দায়িত্ব দেয়া হয়েছে কিছু রাজনৈতিক ব্যক্তিকেও। ফেডারেশনগুলোকে 90 দিনের মধ্যে নির্বাচনের শর্ত দিলেও আদতে তা প্রায় অসম্ভব। রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গনের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি বর্তমান বিএনপি সরকার, যার উদাহরণ ক্রিকেট বোর্ড। তামিম ইকবালের নেতৃত্বে নতুন কমিটিতে রাজনীতিবিদ, ভাই, ছেলে ও আত্মীয়দের সংখ্যাই বেশি। বিরোধী দল যার নাম দিয়েছে বাবার দোয়া ক্রিকেট বোর্ড। আগের কমিটি ভেঙে দেওয়ার প্রক্রিয়াও হয়েছে সমালোচিত। এছাড়াও প্রথা ভেঙে প্রথমবারের মতো জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক ফুটবলার জাহিদ পারভেজ চৌধুরীকে, যিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। ভালো মন্দে কেটেছে এই সরকারের প্রথম 6 মাস, তবে সামনে আসবে একের পর এক চ্যালেঞ্জ। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য 15 সদস্যের বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। যথারীতি দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সহ অধিনায়ক নাহিদা আক্তার সহ নিয়মিত খেলা ক্রিকেটারদের জায়গা হয়েছে 2 ইভেন্টের স্কোয়াডে। শারমিন সুপ্তা, সুবহানা মুশতারি, ফাহিমা খাতুনের মতো অভিজ্ঞরা যেমন রয়েছেন, তেমনি মারুফা আক্তার, সুলতানা খাতুন, সঞ্জিদা আক্তার, মেঘলা ও ফারিহা ইসলামরা জায়গা করে নিয়েছেন। 28 আগস্ট আরব আমিরাতের দুবাইয়ে শুরু হবে এশিয়া কাপ। 30 আগস্ট নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে টিম টাইগ্রেস। আগামী মাসে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস।